নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সহজ একটি রেসিপি নিয়ে। আজ বানাবো আঙুরের জুস। আমরা প্রত্যেকেই বাজারে কেনা জুস খেতে পছন্দ করি, কিন্তু খুব সহজেই বাজারে কেনা জুস না খেয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আঙুরের জুসটা বাড়িতে বানিয়ে নিই। আঙুরের জুস বানানোর জন্য আমি এখানে 500 আঙুর নিয়ে নিয়েছি। এবার আঙুরগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সার জারে আমি আঙুরগুলো একে একে ছাড়িয়ে নিয়ে নেব। আপনারা যদি বেশি পরিমাণে আঙুরের জুস বানাতে চান তাহলে আরো বেশি করে আঙুরটা নিয়ে নেবেন। একে একে আমি সমস্ত আঙুর ছাড়িয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি, হাফ টি স্পুন বিট লবণ, 6 থেকে 7টা আইস কিউব। এবার একটা বড় পাতিলেবু আমি কেটে হাফ করে নেব, আর সেই হাফ লেবুর জুসটা আমি দিয়ে দেব। তবে আপনারা চাইলে লেবুর জুসটা সবার শেষে মিশিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 কাপ ঠান্ডা জল। এবার মিক্সারের ঢাকা বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এখানে 1 কাপ ঠান্ডা জল ব্যবহার করেছি, তবে আপনারা প্রয়োজন মতো এর থেকে বেশি জল দিতে পারেন। আঙুরটা কতটা মিষ্টি সেই বুঝেই আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন। আমার সমস্ত আঙুরটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দেব, আর ছাঁকনির মধ্যে যে জুসটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আস্তে আস্তে ছেঁকে নেব। জুসটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে জুস থেকে খোসাটা সহজে বাদ দিয়ে দেওয়া যাবে, আর জুসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কারণ বাচ্চাদের মুখে যদি কোনো রকম খোসা পড়ে বাচ্চারা কিন্তু খেতে চায় না, তাই এভাবে ছেঁকে দিলে বাচ্চারাও বেশ পছন্দ করবে। আমি এবার 2টো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটা আমি একটু ডেকোরেট করে নেব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আপনারা চাইলে সরাসরি জুসটা গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করতে পারেন। এবার আমি 2টো গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে দেব। এবার আমি জুসটা গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করব। তাহলে বন্ধুরা, বাজারের কেনা জুস না খেয়ে খুব সহজেই বাড়িতে আমরা এভাবেই আঙুরের জুস বানিয়ে নিতে পারি। আমার আজকের এই আঙুরের জুস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।